সপ্তম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। রক্তক্ষয়ী সংঘাতে পেছন থেকে কলকাঠি নাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ইরানে সম্ভাব্য সামরিক হামলা চালানোর পরিকল্পনায় ট্রাম্প নীতিগত সমর্থন দিয়েছেন বলে দাবি মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের। কেন ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে বেকায়দায় ফেলতে চাচ্ছে ওয়াশিংটন? দুই দেশের মধ্যকার শত্রুতার কারণই বা কি? এরই বিস্তারিত থাকছে অনুভব প্রসাদের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে নতজানু পররাষ্ট্রনীতি প্রদর্শন করলেও বরাবরই ব্যতিক্রম ইরান। হোয়াইট হাউসের যে কোনো বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে প্রতিবাদ করার সক্ষমতা রয়েছে দেশটির। এ কারণে যুক্তরাষ্ট্রের রোষানলের তালিকায় ইরানের অবস্থান শীর্ষে। দ্বন্দ্বের শুরু ১৯৫৩ সালে ইরানের গণতন্ত্রপন্থী নেতা মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ভূমিকা নিয়ে। তিনি দেশটিতে পরিচালিত ব্রিটিশ নিয়ন্ত্রিত অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি জাতীয়করণের ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ হয়ে পশ্চিমাদের তাবেদারি করা রেজা শাহ পাহলভিকে ইরানের মসনদে বসায় ওয়াশিংটন। এরপর ১৯৭৯ সালে তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ত্যাগে বাধ্য হন পাহলভি। সে সময় তাকে আশ্রয় দেয় ওয়াশিংটন। এর প্রতিবাদে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখল করে দেশটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর জেরে ১৯৮০ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। একবিংশ শতাব্দীতে এসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে এসেছে তেহরানের পরমাণু কর্মসূচি। ২০১৫ সালে ওবামা প্রশাসনের নেতৃত্বে ইরান ও পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন। এর আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে সম্মত হয়। তবে ২০১৮ সালে চুক্তিটি থেকে সরে দাঁড়ান ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে আগ্রহ দেখান ট্রাম্প। এ লক্ষ্যে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে গেল শুক্রবার ইসরায়েলের আকস্মিক হামলায় ভেস্তে গেল এই কূটনৈতিক প্রচেষ্টাও। অর্ণব প্রসাদ, RTV।